ওয়েলকাম স্টুডেন্ট। আজকে তোমাদের আলোচনা করব, দেখো ক্লাস 11-এর পরমাণুর গঠন অধ্যায় হাইজেনবার্গের অনিশ্চয়তা নীতি। তোমাদের এর আগে বোর তত্ত্বের ব্যর্থতা ব্যাখ্যা করতে গিয়ে বলা হয়েছিল যে বোর তত্ত্ব কি করছে, হাইজেনবার্গের অনিশ্চয়তা নীতিকে লঙ্ঘন করছে। এখন দেখো এই হাইজেনবার্গের অনিশ্চয়তা নীতিটা কি। বিজ্ঞানী হাইজেনবার্গ বলছে খুব ক্ষুদ্র কণার ক্ষেত্রে, কেমন ক্ষুদ্র কণা, অবশ্যই অণুবীক্ষণিক বা মাইক্রোস্কোপিক ক্ষুদ্র কণার ক্ষেত্রে, সেটা যদি তীব্রভাবে গতিশীল অবস্থায় থাকে তাহলে তার ক্ষেত্রে কি হবে, একই সঙ্গে তার অবস্থান এবং ভরবেগ নির্ভুলভাবে মাপা সম্ভব নয়। তাহলে কি বললাম, কোনো ক্ষুদ্র গতিশীল কণার ক্ষেত্রে একই সঙ্গে অবস্থান এবং ভরবেগ নির্ভুলভাবে মাপা সম্ভব নয়। অর্থাৎ অবস্থান এবং ভরবেগ মাপতে গেলেই সেখানে কিছু না কিছু ত্রুটি আসবেই। সেই ত্রুটিটা কিন্তু এমনি আমাদের যে যান্ত্রিক ত্রুটি সেই জাতীয় ত্রুটি নয়, সেটা গতিশীল থাকার কারণে ত্রুটি। যেমন ধরো তোমাদের একটা উদাহরণ দিচ্ছি, ধরো একটা ফ্যান, সিলিং ফ্যান বন্ধ আছে, আমি একটা সাদা কাগজ বা যে কোনো রঙিন কাগজ আটা দিয়ে সিলিং ফ্যানের কোনো একটা ব্লেডের গায়ে লাগিয়ে দিলাম, ঠিক আছে। তাহলে আমরা যদি সিলিং ফ্যানটা দেখো বন্ধ থাকে তাহলে সেখানে কি হবে, আমরা অবশ্যই ওই কাগজের যে টুকরোটা লাগিয়ে দিয়েছি সেই কাগজের টুকরোটাকে কি হবে, আমরা দেখতে পাবো। এখন দেখো ফ্যানটাকে খুব জোরে চালিয়ে দেওয়া হলো, অর্থাৎ ওর যে সর্বোচ্চ স্পিড আছে সেই স্পিডে চালিয়ে দেওয়া হলো। চালিয়ে দিলে আমরা কি দেখবো, ওই যে ক্ষুদ্র কাগজ, যদিও সেটা দেখো অপেক্ষাকৃত অনেক বড় কাগজ লাগিয়েছি, তবুও সেই কাগজটাকে আমরা দেখতে পাবো না। কি দেখবো, যদি আমরা সাদা কাগজ লাগাই তাহলে কি দেখবো, একটা যে সাদা রঙের হালকা বলয় দেখতে পাবো। এখন দেখো ওই যে কণাটা যখন তীব্র বেগে গতিশীল অবস্থায় আছে তাহলে আমরা কি পুরো একটা বলয় দেখতে পাচ্ছি সাদা মতো, কিন্তু কণাটার প্রকৃত অবস্থান দেখতে পাচ্ছি না। কখন, কণাটা যখন গতিশীল আছে। অর্থাৎ গতিশীল আছে, তার গতিবেগ পরিমাপ করতে পারবো কিন্তু অবস্থানটা পরিমাপ করতে পারবো না। আবার যখন বন্ধ করে আমরা অবস্থান পরিমাপ করতে যাই তখন তার গতিবেগ কি হচ্ছে, থাকবে না। তাহলে তিনি কি বললেন যে ইলেকট্রন বা এই জাতীয় ক্ষুদ্র কণার ক্ষেত্রে, বিশেষত অণুবীক্ষণিক কণার ক্ষেত্রে, তাদের ক্ষেত্রে কি হচ্ছে, একই সঙ্গে কোনো কণার অবস্থান এবং ভরবেগ কি হচ্ছে, নির্ভুলভাবে পরিমাপ করা সম্ভব নয়। অর্থাৎ পরিমাপ করতে গেলে কি হবে, কিছুটা না কিছুটা ভুল আসবেই। হয়েছে। এখন তিনি এর একটা ম্যাথামেটিক্যাল ডেরিভেশন বা ম্যাথামেটিক্যাল সমীকরণও দিলেন। কি সমীকরণ দিলেন, বললেন যদি কোনো কণার ক্ষেত্রে অবস্থানের অনিশ্চয়তা, অর্থাৎ অবস্থান নির্ণয় ত্রুটি, অবস্থানের অনিশ্চয়তা যদি তোমার কি হয়, ডেল্টা এক্স, এবং তোমার ভরবেগের অনিশ্চয়তা যদি তোমার ডেল্টা পি হয়, তাহলে তিনি বললেন এই যে দুটো অনিশ্চয়তা, কি বললাম, অনিশ্চয়তাটা কি বললাম, অবস্থানের অনিশ্চয়তা মানে অবস্থান নির্ণয়ের যে ত্রুটি, ভরবেগের অনিশ্চয়তা মানে ভরবেগ নির্ণয়ের যে ত্রুটি। তাহলে এই দুটোর গুণফল অর্থাৎ ডেল্টা এক্স এবং ডেল্টা পি, এদের গুণফল কি হবে, অলওয়েজ গ্রেটার দ্যান ইকুয়াল টু, অর্থাৎ গ্রেটার দ্যান ইকুয়াল টু কি হবে, h/4 h/4 তোমার কি হবে, হয় ইকুয়াল টু হবে অথবা তার থেকে বেশি হবে। এখন দেখো এই সমীকরণটা থেকে আমরা একটা জিনিস ব্যাখ্যা করতে পারি। এখানে দেখো h তোমরা জানো প্ল্যাঙ্ক কনস্ট্যান্ট, পাই তোমরা জানো, এইটা একটা ধ্রুবক রাশি, অবশ্যই এটা একটা ধ্রুবক হয়েছে। এখন কোন ক্ষেত্রে যদি দেখি যে বস্তু কণার ক্ষেত্রে ভরবেগের অনিশ্চয়তার পরিমাণ খুব কম হচ্ছে, ভালো করে বোঝো, ভরবেগের অনিশ্চয়তার পরিমাণ খুব কম হচ্ছে, অর্থাৎ ডেল্টা পি এর মান খুব কম হচ্ছে, তাহলে এর মানটা ধ্রুবক রাখতে গেলে তোমার কি হচ্ছে, তোমার ডেল্টা এক্স এর মান তখন কি হবে, খুব বেশি হয়ে যাবে। অর্থাৎ ভরবেগের অনিশ্চয়তা কম মানে কি, ভরবেগ বা বেগটাকে আমরা খুব যদি সঠিকভাবে নির্ণয় করতে চাই তাহলে তার অবস্থানের ত্রুটি, অবস্থান নির্ণয়ের ত্রুটি কি হবে, বেশি হবে। আবার উল্টো ভাবে যদি অবস্থান নির্ণয়ের ত্রুটি খুব কম হয় তাহলে ভরবেগ নির্ণয়ের ত্রুটি কি হবে, খুব বেশি হবে। হয়েছে।
এই সমীকরণটাই হচ্ছে আমাদের হাইজেনবার্গের অনিশ্চয়তা নীতির সমীকরণ। এখান থেকে দেখো আমরা ভি এর সঙ্গে সমীকরণ নির্ণয় করতে পারি। দেখো এর ক্ষেত্রে অর ডেল্টা এক্স, এখানে দেখো পি সমান কি, পি সমান হচ্ছে এম ইন্টু ভি। এখন দেখো ভরের অনিশ্চয়তা থাকবে না, এম ভর আর ভি, ভরের অনিশ্চয়তা অর্থাৎ ভর নির্ণয়ের ত্রুটি থাকবে না, কিন্তু বেগ নির্ণয়ের ত্রুটি থাকবে। তাই এটাকে ডেল্টা পিটাকে আমরা লিখতে পারি দেখো এম ইন্টু ডেল্টা ভি গ্রেটার দেন ইকুয়াল টু এইচ বাই 4 পাই, অর এক্স ইন্টু তোমার কি আছে ডেল্টা ভি কি হবে গ্রেটার দেন ইকুয়াল টু কি হবে এইচ বাই 4 পাই এম হয়েছে। এখন দেখো এর ক্ষেত্রে আমরা তোমার কি হচ্ছে ঠিক ডি ব্রগলির সমীকরণের মতো এর ক্ষেত্রেও আমরা তোমার কি আছে এই যে হাইজেনবার্গের অনিশ্চয়তা নীতি, এই অনিশ্চয়তা নীতিটাও আমরা কি হচ্ছে বড় কণা বা তোমার মাঝারি কণা এই জাতীয় কণার ক্ষেত্রে আমরা অ্যাপ্লাই করতে পারি না। তো এখানে একটা ডেল্টা এক্স হবে, ডেল্টা অ্যাপ্লাই করতে পারি না। এখন দেখো আমরা যদি এটা ধরে নিই যে আমরা একটা 2 মিলিগ্রাম ভরের একটা কণা নিচ্ছি, তাহলে তার ক্ষেত্রে এই হাইজেনবার্গের নীতি কি প্রযুক্ত হবে? তাহলে এটা দেখে নেওয়া যাক। দেখো ধরে নাও 2 মিলিগ্রাম কোন বস্তু কণার ক্ষেত্রে, বস্তু কণার ক্ষেত্রে হাইজেনবার্গের নীতি প্রযুক্ত নয়। কেন নয় বলছি দেখো, আমরা কি পেলাম যে ডেল্টা এক্স ইন্টু ডেল্টা ভি, যেটা আমরা লাস্ট সমীকরণ লিখেছিলাম কি গ্রেটার দেন ইকুয়াল টু কি হবে এইচ বাই 4 পাই এম। এখন দেখো এই এইচ এর মানটা কত তোমরা জানো, 6.626 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 34 জুল সেকেন্ড বাই 4। পায়ের মান কত, পায়ের মান হচ্ছে 3.14 ইন্টু এম এর মান কত আমরা ধরেছি কত 2 মিলিগ্রাম, অর্থাৎ 2 মিলিগ্রাম সমান কত এসআই কি হবে 2 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 6 কেজি। তাহলে এখানে কত হয়ে যাচ্ছে দেখো 2 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 6 কেজি। এর ক্ষেত্রে দেখো যদি ক্যালকুলেশন করা হয় মানটা আসে 2.6 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 29 মিটার স্কয়ার সেকেন্ড ইনভার্স হয়েছে। তাহলে এখানে দেখো এই মানটা কি হচ্ছে আমাদের মানটার এত ক্ষুদ্র হবে যে আমাদের মানটা তোমার কি হবে নির্বাচিত বা পরিমাপযোগ্য ক্ষেত্রের বাইরে। ফলে এই 2 মিলিগ্রাম ভরের কোনো বস্তু কণার ক্ষেত্রেও আমরা হাইজেনবার্গের নীতি প্রয়োগ করতে পারি না। এছাড়া দেখো এখান থেকে আরেকটা জিনিস দেখাতে পারি হাইজেনবার্গের নীতি প্রয়োগ করে, যে পরমাণুর কেন্দ্রে কোনো ইলেকট্রন থাকতে পারে না, অর্থাৎ কেন্দ্রক বা নিউক্লিয়াসে। অর্থাৎ তাহলে কি বলতে পারি যে পরমাণুর কেন্দ্রে কোনো ইলেকট্রন থাকতে পারে না, হয়েছে পারে না। কি বলতে পারি আমরা হাইজেনবার্গের নীতি। এখন দেখো পরমাণুর কেন্দ্রে ব্যাস কত, ব্যাস কত 10 টু দি পাওয়ার মাইনাস 15 মিটার। এখন দেখো যদি কেন্দ্রের মধ্যে থাকতে হয় ইলেকট্রনটাকে, তাহলে ওই কেন্দ্রের মধ্যেই ঘোরাফেরা করবে এবং এর অবস্থানের অনিশ্চয়তা সর্বোচ্চ, অর্থাৎ ডেল্টা এক্স এর সর্বোচ্চ মান কত হবে 10 টু দি পাওয়ার মাইনাস 15। ঠিক আছে, তাহলে অবস্থানের অনিশ্চয়তা যদি এইটা হয় দেখো, তাহলে হাইজেনবার্গের নীতি থেকে ডেল্টা এক্স ইন্টু ডেল্টা ভি গ্রেটার দ্যান ইকুয়াল টু এইচ বাই 4 পাই এম, অর ডেল্টা ভি কি হচ্ছে গ্রেটার দ্যান ইকুয়াল টু এইচ বাই 4 পাই এম ডেল্টা এক্স। অর বলতে পারি অর ডেল্টা ভি ইকুয়াল গ্রেটার দ্যান ইকুয়াল টু এইচ কত বলেছি 6.626 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 34 জুল সেকেন্ড বাই 4। পায়ের মান কত
পায়ের মান হচ্ছে কত 3.14 ইন্টু এম এর মান কত 9.11 ইন্টু 10⁻, এসআই এ কত 31 ইন্টু 10⁻, মাইনাস কত বলেছি এটা ডেল্টা এক্স এর মান -15। ফলে এর ক্ষেত্রে দেখো মানটা এসে যায়, অর্থাৎ তোমার কি ডেল্টা ভি গ্রেটার দেন ইকুয়াল টু আসে 5.7 ইন্টু 10⁻10 মিটার পার সেকেন্ড। তাহলে ভালো করে খেয়াল করো, ডেল্টা ভি এর মান আসছে কত 5.7 ইন্টু 10⁻10 মিটার পার সেকেন্ড, অর্থাৎ বেগের চ্যুতি, যেটা দেখো অপেক্ষাকৃত আলোর গতিবেগ অপেক্ষা বেশি। তাহলে আলোর গতিবেগের থেকে বেশি এর কি হচ্ছে বেগের ত্রুটি বা ভুল আসছে, যেটা বাস্তবের সঙ্গে সম্পূর্ণরূপে অসঙ্গতিপূর্ণ। তাই আমরা বলতে পারি যে কোনো পরমাণুর নিউক্লিয়াসের মধ্যে কোনো ইলেকট্রন থাকতে পারে না। এছাড়াও দেখো এখান থেকে তোমাদের যদি ম্যাথামেটিক্যাল প্রবলেম দেয়, অনেক প্রবলেম দিতে পারে। যে কোনো ক্ষেত্রে বললো যে তোমাদের কি হচ্ছে কোনো একটা ক্ষেত্রে যে ক্ষুদ্র গতিশীল কণার ক্ষেত্রে যে ভরের অনিশ্চয়তা ধরো বা অবস্থানের অনিশ্চয়তা 1 আর্মস্ট্রং, তাহলে এর ক্ষেত্রে তোমার কি হবে বেগের অনিশ্চয়তা কত, তাহলে এই সমীকরণে বসিয়ে নির্ণয় করে দেবো। বা কোনো ক্ষেত্রে দেখবে একটা প্রবলেম খুব দেয় যে অবস্থানের অনিশ্চয়তা এবং ভরবেগের অনিশ্চয়তা সমান, অর্থাৎ তোমার ডেল্টা এক্স ইকুয়াল টু ডেল্টা পি সমান। তাহলে এই দুটো সমানের মধ্যে যে কোনো একটা বসিয়ে দেবো, দিয়ে তোমাকে বললো ডেল্টা ভি নির্ণয় করতে। তাহলে এখানে দেখো কি হবে, আমরা ডেল্টা এক্স এর জায়গায় এখানে কি বসিয়ে দিতে পারি ডেল্টা এটার ক্ষেত্রে কোথায় ছেড়ে দাও, এখানে ভি দিয়ে শুরু আছে। আমরা এখানে যে সমীকরণটা ছিল ডেল্টা এক্স ইন্টু ডেল্টা পি গ্রেটার দ্যান ইকুয়াল টু h/4 পাই, এখানে তাহলে কি হবে ডেল্টা পি এক্স এর জায়গায় ডেল্টা পি বসাবো, অর্থাৎ ডেল্টা পি এর হোল স্কয়ার গ্রেটার দ্যান ইকুয়াল টু h/4 পাই, ডেল্টা পি সমান স্কয়ার সমান m স্কয়ার ডেল্টা ভি স্কয়ার গ্রেটার দ্যান ইকুয়াল টু h/4 পাই। এর মতো করে এমটাকে এদিকে এনে আগের মতো করে সব মানগুলোকে বসিয়ে দেবে, তাহলেই তোমরা এই প্রবলেমটাকে করে দিতে পারবে। আমি আর বিশেষ প্রবলেমে যেহেতু দুটো করে দিয়েছি ক্যালকুলেশনে, আর বিশেষ প্রবলেমে যাচ্ছি না। ঠিক আছে, তাহলে এইখানে তো তোমরা পড়া তৈরি করো, যদি কোনো অসুবিধা হয় সেটা তোমরা অবশ্যই জানাবে।